এই জন্য ভালো মানুষ দেখে আমরা নির্বাচিত করবো। কথা বল না, ঠিক কিনা? কি মানুষ? ভালো মানুষ দেখে নির্বাচন। আল্লাহ আমরা তৌফিক দিক, সকলে বলে না আমি টাকা পয়সা দিয়ে নির্বাচিত করেন না। সামনে নির্বাচন আসলে ভালো লোক দেখে দিবেন, যে মানুষের কথা বুঝে, দরিদ্র মানে গরিবের কথা বুঝে, ইনসাফ করে, ন্যায় বিচার করে। ইনসাফ করে, যারা বলেন কি করে? ইনসাফ। যারা বলেন কি করে? ইনসাফ। ন্যায় বিচার করে, ন্যায়মূলক কাজ করে। সে দল চিনে না, বদল চিনে না, ন্যায়ের জন্য কাজ করে, তাকে ভোট দিন। আল্লাহ কোন কোন যারা বলে না আমি করতে পারি। সারা রাত ধরে করলেও মজা লাগবে। আমরা যে 4-5 জন ছিলাম, সবার মজার লোক সোরের পক্ষ নেই, বাদামের পক্ষ নেই, গান জুটির পক্ষ নেই, লুসের পক্ষ নেই। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিককে আল্লাহ, রবকে আল্লাহ। আল্লাহ হলো রব, আমার নবী হলো রহমত। রব্বুল আলামিন আমার আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি। তাহলে এই জমিনে আল্লাহ নবীর দুরূদ সালাম চলবে। ঠিক কিনা? গ্রামবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যাও, রাত্রিবেলা আমল করবা, আমল করার পরে শুধু ঘুমিয়ে পড়বা না, তাসবিহ খানা হাতে নিয়ে মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা। কি শরীফ? দুরূদ শরীফ। জোরে কন্না মারহাবা। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। বন্ধুরা মনোযোগ দিবেন। হাসান বসরি বললেন, মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা, স্বপ্নের যোগে আমার আল্লাহ তোমার দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। কিছু বিদ্যা আছে যেগুলি কিতাব দিয়ে আসে না, এটা সিনা হয়ে আসে। সিনা দিয়ে আসে, শুধু কিতাব দিয়ে আসে না, সিনা দিয়ে আসে। সিনা চিনছেন আপনারা? এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের অনেকে জিন ছাড়া, কথা বলেন, আমাদের এই কামিল মাদ্রাসায় জিন ছাড়ানোর জন্য কোন সিলেবাস আছে? আমার দেখান তো, জিন ছাড়ার জন্য সিলেবাস আছে? অনেকে পানির মধ্যে ফু দেয়, কিন্তু পানির ভিতরে ফু দিলে পানি ওষুধ হয়ে যায়। কথা বলেন না, আমাদের কামিল মাদ্রাসাতে এটার জন্য কি আলাদা সিলেবাস আছে? কিছু বিদ্যা আছে, এগুলি সিলেবাস ছাড়া আছে। তার শ্রেষ্ঠ বিদ্যার নাম হচ্ছে ইলমুল কওল। এটা সিলেবাস দিয়ে হয় না, এটা তাল অলি দিয়ে আসে। কথা বলেন না, খিজির আলাইহিস সালামের কাছে ছিল, এটা কিতাবের পৃষ্ঠায় ছিল না, এটা কালবের মধ্যে ছিল। ওয়াল্লামাহু মিন লাদুন্না ইলমা। কোরআন বলতেছে আমি তাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছিলাম। আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীর আন-নাসাফির মধ্যে লেখেন, মা হাসালা লিল আবদ বিতারিকিল ইলহাম, মা হাসালা লিল আবদ বিতারিকিল ইলহাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে তার কালবের ভিতরে বিদ্যা আল্লাহ পাঠাই দিয়েছেন।
সব বিদ্যা সিলেবাস দিয়ে আসে, সিনা দিয়ে আসে। বুঝাইতে পারছি মনে হয় আপনাদের? 3.5 ঘন্টার ওয়াজ অল্পতে সেরে দিচ্ছে। সিস্টেম বালা খারাপ না। তো যা হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে চলবে। অল্প দিনের নোটিশে যা হয়েছে আলহামদুলিল্লাহ। কয়দিন জীবন ভাই, কয়দিন জানাইছিলাম? 4 দিন না 5 দিন? 5 দিন না? সময় পেয়েছেন 4 দিন, সময় পেয়েছেন 4 দিন যে আমরা আসতেছি। তা আমি মৌলানা মহসিন সাহেবকে বললাম যে বাইরে আমরা তো 4-5 জন উত্তরবঙ্গে যাইতেছি, বহুদিন জাকের ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, কোনো সিস্টেম টিস্টেম আসেনি, একবারে সৌজন্য সাক্ষাৎ করি আসি, একবারে সৌজন্য সাক্ষাৎ, কোন সিস্টেম আছে কিনা? তো বলতেছে হ্যাঁ হয়ে গেছে, রিফোনের দাওয়াত কবুল করছে নাগেশ্বরীতে মা, ওকে দিয়ে এলাম। হ্যান্ডেল করার দরকার নেই, এখানে লাইটটা একটা স্টেজ করতে গিয়ে আর ডাইলি চালি মেরে দাও। ফায়সালা কি আমরা করি না আল্লাহ? শুনেন, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার তকদির পরিবর্তন করে না। বলে হুজুর কিভাবে? আমি বলে দিয়ে যাই। চীনে 150 কোটি মানুষ। চীনে কত কোটি মানুষ? 150 কোটি। সারা পৃথিবীতে আছে 800 কোটি, আর চীনের ভিতরে আছে 150 কোটি। কত মানুষ আপনি চিন্তা করেন, কত কোটি? 150 কোটি মানুষ চীন। এই 150 কোটি মানুষের ভিতরে 140 কোটি মানুষ আল্লাহ মানে না। কি কথা বল না কেন? কি মানে না? জীবনে ওরা কোনোদিন কয় না আল্লাহ তুমি আমার এইটা দাও। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ওরা। কেন? কাজের কারণে। কিসের কারণে? ওরা চেঞ্জ করছে, কাজ করছে, আল্লাহ দিছে। আপনি মাহফিল সাজাইছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, তাবারকের ব্যবস্থা করে দিছে, সবকিছু সিস্টেম হয়ে গেছে। কি কথা বলেন না? ইচ্ছা সবাই করছেন, যুগ দিচ্ছেন, হয়ে গেছেন। যুগ দিবেন না, খালি যদি বলছেন জন্য আরো বৃষ্টি বদলে দিন, জ্বর তো মনে গেছে, তাহলে আর হইতো। আমরা আসতাম ওই পাশ দিয়ে, আমরা মিটিং টিটিং সেরে দিয়েছিলেন, চকলেট চাবাইতে চাবাইতে চলে। এই জন্য মনে রাখবেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন সোজা হিসাবে। প্রিয় মসজিদে হাজিরিন, বলছিলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, মা তুমি চলে যাও, রাত্রিবেলা আমল করো। রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে পড়লেন। মহিলা স্বপ্ন দেখতেছেন, রাতের আধারে মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন মা, কথাগুলি শুনবেন বোন। কোন জমানার কথা বলতেছি হিসাব দিয়ে দেন। আজকে মুহররমের 2 তারিখ। কয় তারিখ? মুহররমের 2 তারিখ। দ্বিতীয় মুহররম চলতেছে। এই মুহররম মাসে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ তাকে করা হয় নাই, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। আমার নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমাদের দেশে কিছু হুজুর আছে দেখবেন ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ লোক ভালো ছিল, তার কোনো দোষ ছিল না। যারা ইয়াজিদের প্রশংসা করে ওরা সবাই ইয়াজিদের দালাল। সোরে সোরের পক্ষ নেই, বাদামের পক্ষ নেই, গান জুটির পক্ষ নেই, লুসের পক্ষ নেই। কি কথা ঠিক কিনা? হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহ বুখারীতে আসছে, মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়। হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত কুরাইশ
কুরাইশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইমাম হযরত আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী আমার ঘরে আছে। কাসম কি ও না থাক 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 শোন আমার অভ্যাস এটা, ওই মুখের ভিতরে মাইক দিয়ে কই এসেছে দাঁত ভেঙে যাবে, পরে ভাত খেতে পারতাম না, বিপদ আছে। আমি তো লড়াচড়া করি, ভুল করে যদি সামনের দিকে চলে লাগিয়ে যায় তো দাঁত শেষ, তো বিপদ আছে। এই জন্য একটু দূরে দূরে থাইকি করি, অসুবিধা নেই। তোমার মাইক বালা দোয়া করি আল্লাহ ব্যবসার ভিতরে সবুজ বাতি জ্বালাই, লাল বাতির কথা বলে তো বিপদ, সবুজ বাতির কথা বলি আল্লাহ ব্যবসার ভিতরে সবুজ বাতি দিক। সকালে তো না আমি দোয়া করি, আমি কোনো মাইকের দোয়া করি, কারণ ওগারও এক জায়গা লাগে, আমরাও এক জায়গা লাগে। ওরা যদি চালাকি করে তা আপনার দফা শেষ, বিপদ আছে। আমি ফান ফুন দিয়ে যদ্দূর পারি কাজে লাগে। খুব মনোযোগ দেবেন। ইমাম হযরত আসকালানী ফাতুহুল বারী শারহে বুখারী হাদিসের তাকরীর করতে গিয়ে তিনি লিখলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনিস সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনিস সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। 60 হিজরি ইমাম হযরত আসকালানী বলতেছেন, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, আর ইমাম হুসাইন শহীদ হয়েছিল 60 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরি, আওলাদের রাসূল কারবালার মুহররমে শহীদ হয়েছিলেন 60 হিজরি। সাহাবী রাসূল মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। এই জন্য ইয়াজিদের প্রশংসা যারা করবে তারা মূলত আল্লাহর নবীর দুশমন। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ, সেই সময় হযরত হাসান বসরি বসরা নগরে ছিলেন। তার মানে বুঝতেই পারতেছেন হযরত হাসান বসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামানার আলেম ছিলেন। চারটেখানি কথা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামানার আলেম ছিলেন হযরত হাসান বসরি। তিনার কাছে এক মহিলা আসছে, মহিলাকেও রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। ওই জামানার মুসলমানরা তাহাজ্জুদ কাজা করতো না, ওই জামানার মুসলমানের মধ্যে সুদ ছিল না, ওই জামানার মুসলমানদের মধ্যে ঘুষ ছিল না, ওই জামানার মুসলমানরা সহসা মিথ্যা বলতো না, ওই জামানার মুসলমানরা সহসা আমানত নষ্ট করতো না। সেই জামানার নারী জাহান্নামে, যেই জামানার নারীরা পর্দা ছাড়া বাহিরে কোনোদিন যাইতো না, সেই জামানার নারী জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। হাসান বসরির কাছে দৌড়ায় এসে মহিলা সকালবেলা কাঁদে, বলে মা কাঁদো কেন? বলে হুজুর আমল দিয়েছিলেন, রাত্রিবেলা আমল করে আমি ঘুমানোর পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইলেন আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমি কি করব? হাসান বসরি বললেন মা বাড়ি চলে যাও, যাইয়া আমল করো রে মা, বেশি বেশি সদকা দাও তোমার মেয়ের নামে, দেখো আমার রব মাফ করে দেয় কিনা। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিন শেষে রাত্রিবেলা ইবাদত করে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন আল্লাহর জান্নাতে হাউজে কাউসার নদীর পাশ দিয়া সুন্দর মনোরম পরিবেশে চমৎকার দামি জান্নাতি পোশাক পরে এক রমণী হেঁটে হেঁটে যায়। জিজ্ঞেস করলেন মা তুমি কে গো? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি ঘুরো,
পরিচয় কি, কিভাবে বা তুমি জান্নাত পাইলা, কোন আমলে, কেন আল্লাহ তোমার মাফ করলো, জান্নাত দিল, বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে কি চিনেন নাই? আমি সেই মায়ের সন্তান যেই মা আপনার কাছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন। আমার মা আমাকে জাহান্নামের মধ্যে পেয়েছিলেন, কিন্তু আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমারে মাফ করে জান্নাতি বানাইছে। আচ্ছা মুসলিম ডাকতে বলে, মা কোন আমলে তুমি জান্নাত পাইছো বলবানি? মহিলা ডাকতে বলতেছে, হুজুর আমার কোন আমলে আমি জান্নাত পাই নাই। আমার যে গোরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছিল, ওই গোরস্থানের মধ্যে 70,000 কবর আছে হুজুর। এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহ ওলি যাওয়ার সময় তিনি অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলছিল? জোরে বলেন, জোরে বলেন। মেয়েটা কেঁদে কেঁদে বলে, জান্নাতে ডাকতে বলতে 70,000 গোরস্থানে বাসিন্দাদের গোরস্থানে আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর একজন মকবুল ওলি বুজুর্গ ওই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। আল্লাহর ওলি হাসান বসরি ওই দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দুরূদ চলবে কি চলবে না? ঘরে চলবে, কথা বলতে ঠিক না? ঘরে চলবে, মাহফিলে চলবে, বাড়িতে চলবে, মিলাদে চলবে, জিকিরের মাহফিলে চলবে, দোকানে চলবে, কথা বলতে জোরে চলবে নি? জোরে বলেন, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, আমরা তো রাজনীতির কোন মিছিল আসেনি, আমরা তো রাজনীতি, আমরা দরবারে কোন রাজনীতি নাই, শেষ। আমরা দরবারে কোন রাজনীতি নেই, এই জন্য আমরা মিছিল মাহফিল, আমরা এই মিটিং জলসা, আমরা এই সেমিনার জলসা, আমরা এই সবই জলসা। এই কথা ঠিক না? আমরা মিলাদ মাহফিল দোয়া দরুদ এগুলো আমরা কাজ, আমরা ওই হরতাল মর্তবা করার কাজটা যখন আর নাই, ওই মিছিল টিছিল করার কাজ এখন আর নাই, ভোট টোট দেওয়ার কাজ নেই। যারা খুশি তারা ভোট দিবেন, তো শীতের বাদ করে ভোট দিবেন না। বাঙালি জাতির ভোটের সিস্টেম হলো সারা মাস ঘুরে শিখতে পারতেছে, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা, তোমার কাছে দিলে কম সে মার্কা, কলস 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 কলস, মাস খানিক করে কলসের জিকির করছে। বদনা বলা বুঝলেন না? মনে হয় বদনা বলা, বলে বদনা মারতে হেতেই আর রাত্রিবেলা বাইরে দিয়ে 1,000 চেয়ে দিলাম, কালকে মাইলে দিস। সারা মাস ধরে কলস কলস করে জিজ্ঞেস করছে, 1,000 টাকা ভাই ঘরের দিন 10টার সময় যা বদনা মারতে হয়ে গেছে। বাংলা এই জন্য ভালো মানুষ দেখে আমরা নির্বাচিত করবো, কথা বল না ঠিক না? কি মানুষ? ভালো মানুষ দেখে নির্বাচন। আল্লাহ আমরা তৌফিক দিক, সকলে বলে না আমি টাকা পয়সা দিয়ে নির্বাচিত করেন না। সামনে নির্বাচন আসলে ভালো লোক দেখে দিবেন, যে মানুষের কথা বুঝে, দরিদ্র মানে গরিবের কথা বুঝে, ইনসাফ করে, ন্যায় বিচার করে। ইনসাফ করে, যারা বলেন কি করে? ইনসাফ। যারা বলেন কি করে? ইনসাফ। ন্যায় বিচার করে, ন্যায়মুখ কাজ করে। সে দল চেনে না, বদল চেনে না, ন্যায়ের জন্য কাজ করে, তাকে ভোট দিন। আল্লাহ কোন কোন যারা বলে না আমি করতে পারি। সারা রাত ধরে করলে মজা লাগবে। আমরা যে 4-5 জন ছিলাম, সবার মজার লোক
আমরা যে মদল্য গাইছিলাম, কিন্তু টাইমটা দিয়ে বুক হয়ে গেছে। টাইমে আমার সাথে শুট করেন, এটা যাও আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া যে আসার মাসে আল্লাহ আপনারা সুযোগ করে দিচ্ছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের তাবাজ্জু আছে, দোয়া আছে, কথা কম ঠিক কিনা? শোনেন, উসিলা লাগে, উসিলা লাগে না? উসিলা লাগে। উসিলা ছাড়া আল্লাহ সৃষ্টির অনেক কাজ আল্লাহ নিজেও করে না। বলে হুজুর সেটা কেমন? আপনার রোগটা শেফা করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিচ্ছে, শেফা চাইলে ওষুধ খাও, ওষুধ দিয়ে দিছে। পেট খারাপ হয়েছে, আপনি যদি এই পেট খারাপ হওয়ার পরে এই আবার বেশি করে লেবু দিয়ে, সুন্দর করে লেবু দিয়ে মারি মেরে পানি দিয়ে লেবু দিয়ে বেশি করে খান, তো আবার বেশি জ্বালা। না, ওষুধ দিয়ে দিছে, একটা ফিলাজিল মেরে দেন, এর সাথে ইমোট্রিল মেরে দেন, আর একটা গ্যাসের বড়ি খেয়ে ফেলেন, দেখবেন যে আস্তে 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 ক্লিয়ার হয়ে গেছে। আর যদি না পাঠাবো খান, তা কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? তাহলে আর কাজ হবে না। এই জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিছে, এটা একটা উসিলা। পিতা মাতার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াতে আনছে, বাবা মা আমাদের উসিলা, কথা ঠিক কিনা? উস্তাদ মাসাই কি যে আমাদেরকে বিদ্যা শিখেছে, উস্তাদ মাসাইকে আমাদের বিদ্যা শেখার উসিলা, কি কথা ঠিক আছে না ভাই? আমরা হাদিস শেখার জন্য মুহাদ্দিস সাহেবের কাছে যাই, আমরা ফিকহ শেখার জন্য ফকির কাছে যাই, তাফসীর শেখার জন্য মুফাসসির সাহেবের কাছে যাই, ওয়াজ শোনার জন্য বক্তাদের কাছে যাই, ইংরেজি শেখার জন্য ইংরেজি টিচারের কাছে যাই, অঙ্ক শেখার জন্য অঙ্ক মাস্টারের কাছে যাই, পদার্থের জন্য পদার্থ স্যারের কাছে যাই, রসায়নের জন্য রসায়ন স্যারের কাছে যাই, ডাক্তার শেখার জন্য ডাক্তারের কাছে যাই, কৃষক শেখার জন্য কৃষিকাজের জন্য কৃষকের কাছে যাই, আমরা এই ইঞ্জিনিয়ারিং শেখার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমরা এই কি বলে যে সেকশন কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যাই, এত কিছু শেখার জন্য এতজন বিজ্ঞজনের কাছে গেলেন, এই যে মারফত শেখার জন্য, তরিকতের বিদ্যার জন্য পীরের কাছে গেলে তখন গেলে বেদাত হয়ে যায়। মুসিবতে পড়ছি না ভাই, এই সময় খালি যত গুনার কাজ আর যত না হয় খালি এই সময় হয়ে গেছে, আর কোনো সময় হয় না, খালি এই সময় বেদাত কাজ হচ্ছে। কি কথা বল না? ভুল করলাম, আমি কারো গালি টালি দিছি, কারো উপর রাগ করছি? এই যে এখানে মাদ্রাসা, হাদিস শেখার জন্য আপনাকে মুহাদ্দিস হুজুরের কাছে বসতো, কি কথা ঠিক আছে না ভাই? আপনাকে ফিকহ শেখার জন্য ফকিহ হুজুরের কাছে বসতে হবে, আপনাকে তাফসীর শেখার জন্য মুফাসসির হুজুরের কাছে বসতে হবে, কি কথা ঠিক আছে না? বালাগাত মানতিক শিখতে হলে হুজুরের কাছে বসতে হবে, এই কোরআন শিখতে হলে কারির কাছে বসতে হবে, আপনাকে হেফজ কানা শিখতে হলে হাফিজ সাহেবের কাছে যেতে হবে। এত বিদ্যা শেখার জন্য সেকশন আলাদা হলো, আর ইলমে মারফতের জন্য, তরিকতের জন্য, আখিরাতের জন্য আপনি একজন ওলির কাছে গেছেন, তখন এই কথা না, তখন আর দাঁত পাত হইল না, দাঁত চলে গেছে, দাঁত শেষ। পাগলায় টিকা মেঘা চিনে না, পাগলার জিলাপি দিও না, তখন বেদাত হয়ে গেছে। আমি খালি মাঝে মাঝে দুঃখে পড়ে হাসি, আবার কাঁদি, তোকে কি ব্যাপার হইল? এত বিদ্যা শেখার জন্য কত সেকশন, বিদ্যার সেকশন আলাদা, কি কথা ঠিক আছে না ভাই? বিদ্যার সেকশন আলাদা না? আচ্ছা বলেন তো, আমার কাছে আইসা যদি কান ফরিদি সাহেব আপনি অনেক সুন্দর ওয়াজ করেন, আমার ওই ছেলের জিনে ধরছে, আপনি ছাড়াই দেন, আমি মনে করেন যে এই সেকশন আমি বুঝি না, আমি জানি না, আমি সূরা জিন করে ফু দেওয়ার পরে জিনে কায়দা মতো আমার কি দেখবো না, আমি তো পারি না। যে জিন ছাড়া আপনি তার কাছে যান, হেতে কি দোয়া কালাম করবে, জিন ধরবে, বোতলে বিক্রি করবে, কায়দা মতো ব্যাগ দিয়ে ফিটাবে, ফিটাইবা মাটিতে, জিনে বেটা লাগিয়ে একসাথে কারণ আল্লাহু আকবার। ফিটাই কোন জায়গা? মাটিতে। কোন জায়গা ফিটাই? না জোরে করেন, কোন জায়গা ফিটাই? কোন জায়গা বেটা ভাই কিসে? জিনে। এটা একটা বিদ্যা, এই বিদ্যা শেখার জন্য ওনার কাছে যাইতো, ওরা আমার কাছে আসলে পাবেন। ইলমে মারফতের বিদ্যা, এটা একটা বিদ্যা, এই বিদ্যা শেখার জন্য একজন বীর জিন্দাওয়ালা মারফতওয়ালা একজন কামিল আল্লাহর ওলির কাছে যাইতেই হবে, এই কথা বল না কেন? এই সময় খালি বেদাত হয়ে যায় না, এই সময় বেদাত হয়ে যায়। আমি দুঃখে করে কথাটা বললাম, এই সময় খুব বেদাত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান। প্রিয় উপস্থিতি হাজির, মহিলা বলতেছে হুজুর
বুজুর্গ ওলি বান্দা কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন, দুরুদের উসিলায় আমার রব আমার আল্লাহ ৭০,০০০ কবরবাসীর আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ কি পরিমাণ? অ্যাটেনশন প্লিজ আমার দিকে, তোমার দিকে সেই লাভ নাই, ওটা ভাগ্যে থাকলে পাবে। তকদির বিশ্বাস করেন না? মানুষ সৃষ্টি করার ৫০,০০০ বছরে আল্লাহ তকদির লিখে রাখছে, মনে রাখবেন আল্লাহ লিখে রাখছেন। তকদির দুই ধরনের, একটা হচ্ছে মুআল্লাহ ঝুলন্ত তকদির থাকে, এটা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেন। যেমন আপনি রাস্তাতে যাওয়ার সময় ফকির দেখে মিসকিন দেখে দান করছেন, কিন্তু আপনার ভাগ্য ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনি পা ভেঙে যাবে আপনার, কিন্তু ফকিরকে ২ টাকা দেওয়ার কারণে, ৫ টাকা দেওয়ার কারণে, ১০ টাকা দান করার কারণে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবে। কাজে মুআল্লাহ, যারা বলেন কাজে মুআল্লাহ ঝুলন্ত তকদির, মনে রেখে। এই জন্য দান করলে বাবা মুসিবত থেকে বাঁচা যায়। দান করবে, দানে মানুষের টাকা নষ্ট হয় না, দানে মানুষের অভাব আসে না, দানে মানুষকে আল্লাহ ৭০ গুণ বাড়ায়, আল্লাহর পথে বের করে। শেষ দোয়ার দিকে চলে যাব, এই ঘটনাও শেষ করছি। এই জন্য আল্লাহ বলেন অনুপরিমাণ, খালি চোখ দিয়ে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই অনুপরিমাণ যারা পরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তোমার বেনিফিট দিয়ে দেবো, যারা পরিমাণ গুনার কাজ যদি করো আমি আল্লাহ তারও প্রতিদান দিয়ে দেবো। এই জন্য কথা হচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। কথা কেন দেখা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলে না, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, জোরে বলেন ছাড়বো, জোরে বলেন ছাড়বো। নবীর দুরূদ শরীফ দিয়ে মিলাদ চালু হয়, ঠিক ঠিক। কোরআন শরীফ